চিন্তা করুন তো, আপনি সাউথ কোরিয়াতে ঘুরতে এসেছেন কিন্তু কোনো কোরিয়ান ব্যক্তি দেখতে পাচ্ছেন না। আশেপাশে যেখানেই তাকাচ্ছেন দেখছেন যে সব ট্যুরিস্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন ঘুরতে। কি একটা অদ্ভুত বিষয়, তাই না? আমাদের সাথে এই একই বিষয় ঘটনা ঘটেছে এইবার সোল ট্যুরে। আমরা গিয়েছিলাম বুসান থেকে সোলে ঘুরতে। তো আমাদের আশা ছিল যে সোল তো অনেক বেশি ক্রাউডেড থাকে, সোলে প্রচুর মানুষ আছে। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম, যেহেতু সল্লাল ছিল, দেখলাম যে সাউথ কোরিয়ান মানুষ খুবই কম। যেহেতু তাদের একটা উৎসব চলছে, আমরাও বাঙালিরাও কিন্তু যখন আমাদের কোনো একটা স্পেশাল অকেশন থাকে, উৎসব থাকে, আমরা কিন্তু শহর থেকে গ্রামে যাই, বাবা মার সাথে দেখা করতে যাই, বাবা মার সাথে উৎসবটা সেলিব্রেট করতে যাই। সেম ঘটনা সাউথ কোরিয়াতেও খেয়াল করলাম, কারণ যখন আমরা কেটিএক্স স্টেশনে এসেছি তখন আমরা প্রচুর ভিড় দেখেছি এবং তখন কিন্তু সাউথ কোরিয়ানরা ছিল অনেক সংখ্যকই ছিলেন। তো এটা থেকে বোঝা যায় আসলে কালচারের যে ধরনের পার্থক্যই থাকুক না কেন, মূল ভিত্তিটা কিন্তু সবার ঘুরে ফিরে একই রকম হয়। যেহেতু সোল হচ্ছে সাউথ কোরিয়ার ক্যাপিটাল, সাউথ কোরিয়ার জব অপরচুনিটি বলেন, অন্যান্য অনেক ফেসিলিটি সোলের দিকেই বেশি থাকে। তাই সবাই চেষ্টা করে সোলে থাকার, যারা জব করছে বা অন্যান্য কোনো কাজের জন্য। বাবা মা হয়তো বা দেশে থাকে বা গ্রামের দিকে থাকে। তো যেহেতু সাউথ কোরিয়ার সুযোগ সুবিধা কিন্তু সোল ক্যাপিটাল হলেও অন্যান্য এরিয়াগুলোতেও সেম রকমের ফেসিলিটিস আছে, যেটা সাউথ কোরিয়ার বেস্ট পার্ট আমি মনে করি। বাংলাদেশে যেরকম অনেক গ্রামে যে পরিবেশ বা গ্রামে যে সুযোগ সুবিধা ঢাকায় আসলে তার থেকে অনেক বেশি থাকে শহরের দিকে, সোলে কিন্তু বা সাউথ কোরিয়াতে কিন্তু এরকমটা না। আমি দেখেছি যে বুসানে যা যা ফেসিলিটিস আছে সোলে একদম সেম।